আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। বুটের শাক রেসিপি। শীত মৌসুম ছাড়া এই শাকটি পাওয়া যায় না। তাই একবার হলেও এই শীতের মধ্যে আপনারা এই শাক রান্না করে খাবেন। আমি আজকে আপনাদেরকে এই শাক রান্নার রেসিপিটি A to Z দেখাবো। আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে খুব মিহি করে কুচি করে কেটে নিয়েছি। বুটের শাক খুব মিহি করে কাটতে হয়, তাহলে শাকটা খেতে ভালো লাগে। আমি ১ কাপ পরিমাণে মাসের ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে বুটের শাকের সাথে সিদ্ধ করে নিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে পানিটা একটু বেশি লাগবে, কারণ মাসের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। শাক এবং মাসের ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব। বুটের শাকের সাথে মাসের ডাল এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন এই শীতের মধ্যে বুটের শাক এইভাবে রান্না করার। বুটের শাক এবং মাসের ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শাক এবং মাসের ডালের মধ্যে আমি অ্যাড করে দিব ১ চা চামচ পরিমাণে আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার জন্য শাকের মধ্যে একটা সুঘ্রাণ আসবে। এই বুটের শাক আপনারা চাইলে ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। আমি এখানে একটু কম সিদ্ধ করেছি, তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ঘুটনি দিয়ে ঘুটে নিলে এই ক্ষেত্রে একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বুটের শাক বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল, শুকনা মরিচ, পেঁয়াজ আর ২ টুকরো তেজপাতা নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বুটের শাক। এভাবে বুটের শাক রান্না করে খেলে আপনারা খুবই মজা পাবেন। আমাদের অঞ্চলে এভাবে বুটের শাকের সাথে মাসের ডাল রান্না করে আমরা খাই। শীতের মৌসুমে এই মাসের ডাল দিয়ে বুটের শাক অনেক মজার একটা রেসিপি হয়। যারা শাক খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন। শুধুমাত্র এই ছোলা বুটের শাক এভাবে রান্না করে খেলেই এত বেশি মজা হবে।